হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, আপনাদের কি কখনো মনে হয়েছে যখন ফেরি টেলের গল্প শুনতেন অথবা ধরেন একটা সিনেমা যেটা একটু ম্যাজিক্যাল টাইপের, কখনো কি মনে হয়েছে যে এইরকম একটা ম্যাজিক্যাল এনচান্টেড জায়গায় যদি আমি যেতে পারতাম, যদি এরকম জায়গা সত্যিই থাকতো? চলুন আজকে আপনাদের দেখিয়ে নিয়ে আসি ঠিক সেই রকমই একটা ম্যাজিক্যাল প্লেস। তো এর জন্য আমরা চলে গিয়েছিলাম গ্লচেস্টারশায়ারে, যেটা ইংল্যান্ডেই পড়েছে বাট ওয়েলসের একদম কাছে। এই জায়গাটার নাম হচ্ছে পাজলউড, আ ম্যাজিক্যাল উডল্যান্ড ইন দ্য ফরেস্ট অফ ডিন। আগে আমি টিকিটের ব্যাপারটা একটু বলে নিই। পার অ্যাডাল্ট টিকিট হচ্ছে £9.90। টিকিট কিন্তু মাস্ট অনলাইনে বুক করে যেতে হবে। আর এই জায়গাটা কিন্তু মাঝে মাঝে হচ্ছে প্রাইভেট ইভেন্টের জন্য বুকড থাকে। তো এটা আপনার আগে থেকে ওদের ওয়েবসাইটে ক্লিয়ারলি সব কিছু বলা আছে, এগুলো দেখে যাবেন। আর এই জায়গাটা কিন্তু ক্লোজ হয়ে যায় 5টার সময়, সামারে হয়তো 6টা, এটাও আপনারা ভালো মতো চেক করে যাবেন। আর ক্লোজ মানে একদম ক্লোজ, আপনার একদম মেইন রোডের গেটটাও ওরা লক করে দেয়। ঢোকার পথেই একটা ফার্ম আছে, অল্প কয়েকটা হাঁস, অল্প কয়েকটা মুরগি, 2-3টা ঘোড়া, 2-3টা গাধা, শুধুমাত্র আই থিঙ্ক বাচ্চাদের জন্য রাখা। বাচ্চারা এগুলো দেখতে আসলে খুব পছন্দ করে। এই জায়গাটাতে আবার সুন্দর বসার ব্যবস্থাও আছে, বেঞ্চ পাতা আছে। আপনারা যদি চান, আপনারা ধরেন একটু পিকনিকের মতো একটু খাবার দাবার সাথে করে নিয়ে এসে ঘুরে টুরে এসে একটু ক্লান্ত হয়ে এখানে বসে সবাই মিলে একটু পিকনিকের মতো করতে পারেন। তো এই তো একটু হাঁটার পরেই আমরা ভিতরে ঢুকে পড়েছি। এইটাই হচ্ছে শুরু। আসলে খুব 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 মানে ফার্স্ট থেকেই এত ম্যাজিক্যাল লাগছিল। আমরা শুধু ওয়েট করছিলাম যে যেসব ভিডিও বা পিকচারগুলো দেখেছি সুন্দর, আরও বেশি যেগুলো একটু ফেরি টেল টাইপের, ওই জায়গাটায় যাওয়ার জন্য। তো মোটামুটি ভালোই মানুষ ছিল, কারণ সামার তো, সামারে অনেক মানুষই যায়, অন্যান্য দেশ থেকেও মানুষ আসে। আর আবার যদি একটু বৃষ্টি হতো তাহলে আবার হতো কি কাদা হয়ে যেত, সেটা আবার আরেক ঝামেলা। এই জায়গাটার নাম হচ্ছে পাজলউড, আর পাজলউড হচ্ছে ফরেস্ট অফ ডিনেরই একটা ছোট অংশ। ফরেস্ট অফ ডিন হচ্ছে একটা হিস্টোরিক ফরেস্ট ইন গ্লচেস্টারশায়ার, ইংল্যান্ড। এটা হিস্টোরিক কারণ হচ্ছে এই ফরেস্টের অনেক বয়স, যেটাকে ওরা বলে এনশিয়েন্ট ফরেস্ট। এই ফরেস্টটা খুব বেশি পপুলার ছিল হচ্ছে আপনার আয়রন মাইনিংয়ের জন্য, তারপরে কোল মাইনিংয়ের জন্য। তো এখানে আগে এইসব অনেক ছিল। তো আর এই যে মসের মতো জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ম্যানমেড না। হ্যাঁ, ফার্স্টে দেখলে মনে হয় কি যে এই যে উঁচু নিচু ঢালু, তারপরে একদম কেভের মতো আঁকা বাঁকা, তারপরে গাছের মধ্যে আবার মস উঠে আছে, এগুলো হয়তো ম্যানমেড, মানুষ ইচ্ছা করে বানিয়ে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য বানিয়েছে। বাট এটা একদমই না, এটা হচ্ছে যেটা বলে নেচার মেড। এটা আগে থেকে এরকম ছিল। মানুষ যেটা করেছে, এই যে সুন্দর কাঠ দিয়ে বা গাছেরই হচ্ছে ডালপালা দিয়ে এরকম ব্রিজ, তারপরে এরকম জায়গাগুলো বানিয়েছে মানুষকে আর একটু সৌন্দর্য দেওয়ার জন্য আসলে। তো আমরা যতই ভিতর দিকে যাচ্ছিলাম আরও সুন্দর লাগছিল। যদি মানুষজন আরও কম থাকতো বা আপনি ধরেন আপনি একা একা বসে আছেন, মনে হতো কি যে এই বুঝি কানের পাশ দিয়ে একটা টিঙ্কার বেল উড়ে যাচ্ছে, এই টাইপের একদম। জায়গাটার নাম যে পাজলউড, জায়গাটা আসলে একটা পাজল।
এই ব্রিজের খালি ব্রিজটা থাকবে এরকম একটা ভিডিও করার জন্য আমি এখানে 20 মিনিট দাঁড়িয়েছিলাম, কারণ বড় একটা ফ্যামিলি এসেছিল 7-8 জনের, সবাই এক এক করে ওই বেঞ্চে বসে ছবি তুলছে। এখানে দেখেন লেখা আছে যে পাজলউডের যে মাটি, এটা লাল মাটি, কারণ হচ্ছে এখানে আপনার আয়রনের জন্য মাটিটা লাল। আর এখানে নাকি রোমান আমলের হচ্ছে কয়েন এখনো আছে, এগুলো যদি কেউ খুঁজে পায় অনেক মূল্যবান পয়সা। আপনারা যারা লর্ড অফ দ্য রিংসের ফ্যান আছেন, লর্ড অফ দ্য রিংস যে লিখেছিল সেই লেখক কিন্তু এই পাজলউড থেকে ইন্সপায়ার্ড হয়ে লর্ড অফ দ্য রিংসের যে মিডল আর্থ আছে সেই জায়গাটা লিখেছিল। আসলে এই জিনিসগুলো চিন্তা করলেই যেন কেমন লাগে, হ্যাঁ, যে জায়গাগুলো আসলে বাস্তব এবং বাস্তব থেকেই লেখকরা ইন্সপায়ার্ড হয়ে এই সব গল্পগুলো লেখে। এখানে কিন্তু হ্যারি পটারের একটা মুভিও ফিল্ম হয়েছে, হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ। তারপরে আপনার স্টার ওয়ার্স, মার্লিন, এই সবের শুটিংও এখানে হয়েছে। আমার মনে হয় এরকম শুটিং হয় দেখেই মাঝে মাঝে এখানে যে প্রাইভেট ইভেন্টগুলো থাকে এই ফরেস্টটা বন্ধ থাকে ওই দিন। তো এরপরে ঘুরে টরে আমরা এসে এখানে দেখলাম বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস আছে, বাচ্চারা আসলে এখানে খুব এনজয় করবে। তো এই তো আমাদের ঘোরাঘুরি শেষ। আশা করি আপনাদের এই জায়গাটা খুব ভালো লেগেছে। কি বলবো, চমৎকার জায়গা, আমি ক্যামেরায় আসলে বেশি বোঝা যায় না, আমাদের একদম ওই দিনটা সার্থক হয়ে গেছে। আপনারা যারা ইউকেতে থাকেন আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা একবার হলে ওই জায়গাটাতে আসবেন। আর যারা অন্যান্য দেশ থেকে দেখছেন বা এখান থেকে দেখছেন কেমন লাগলো জানাবেন জায়গাটা। আর যদি এই জায়গা সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।